দ্বিচারিতা না, একটি জায়গায় যদি আসে, যেমন বিএনপির ক্ষেত্রে তো আমরা বলি বিএনপি নারীর ক্ষমতায়নের দল। আমাদের সময় সবার আগে বিএনপিতে নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় ক্লাস 12 পর্যন্ত ফ্রি এডুকেশন করা হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের নারীদের জন্য পাবলিক এবং প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি কাজের ক্ষেত্র তৈরি করা হয়েছে। কনটেক্সটটা ভেরি ডিফারেন্ট। বিএনপি গণমানুষের দল হিসেবে এবং সবসময় জানতো যে রাষ্ট্র পরিচালনার সুযোগ আসবে ফ্যাসিবাদের পতনের পর একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। সেই প্রস্তুতি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমাদের কোনো পলিসি কিন্তু হুট করে আসে নাই। প্রত্যেকটা পলিসিরই একটা ডিফারেন্ট স্টোরি রয়েছে, প্রত্যেকটা পলিসির জন্য ডিফারেন্ট কনসালটেশন প্রসেস রয়েছে, এবং এই দীর্ঘ সময় কিন্তু এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের ঠিক আগে দিয়ে হঠাৎ করে কেন এই কথাগুলো আসছে, আমার মনে হয় তার চাইতে আমাদের কাছে আরো বেটার হবে যে সবাই যদি যার যার পলিসিগুলো নিয়ে জনগণের মতামত নেয়। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যেহেতু জনগণের মতামতের উপর ভিত্তি করে বিএনপির ম্যানিফেস্টো আলহামদুলিল্লাহ সেটি সমর্থিত হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্যদিকে যে দলটির কথা আপনি বললেন বা যিনি আমির সাহেব রয়েছেন, ওনার বক্তব্য তো স্পষ্টতা প্রয়োজন। কিছু ক্ষেত্রে আমরা দ্বিচারিতা দেখতে পাচ্ছি। নারী বিষয়ে যদি বলি, আমরা দেখছি যে ওনার একটা এক্সপোস্টের বিষয়ে কথা হচ্ছে, সেটা অবমাননাকর কথা হয়েছে, যার অনেকটুকুই কিন্তু আল জাজিরাতে ওনার যে ইন্টারভিউ সেটির ধারাবাহিকতা। উনি প্রচন্ড চাপে আছেন স্বাভাবিকভাবেই। সেখানে এই দ্বিচারিতা কেন, যেখানে একদিকে বলছেন ওনারা নাকি নারী থেকে মন্ত্রীও করবেন, অথচ ওনারা একজন নারী প্রার্থীকেও সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেবেন। তাহলে ওনারা ভবিষ্যতে সংরক্ষিত আসনে যাই পান সেখানে বা কাকে দিবেন? মন্ত্রণালয়ের কথা বলছেন, মন্ত্রী হিসাবে কাকে দিবেন? এগুলো তো স্পষ্টতা প্রয়োজন। ওনারা বলছেন 5 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টার বদলে নারীদেরকে ঘরের দিকে নিয়ে যাবেন, বাট ওনাদের কথা বা আচরণের তো সেটা কোনো বহিঃপ্রকাশ নাই। আমাদের যারা নারী প্রার্থী রয়েছেন, সবচেয়ে বেশি নারী প্রার্থী বিএনপির, প্রত্যেকে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, বিভিন্ন রকমের থ্রেটেনিং এর শিকার হচ্ছেন। তো নীতিগত ক্ষেত্রে আমি শুধু নারীর বিষয়ে যদি বলি, সেই রাজনৈতিক দলটির তো বক্তব্যেরই ধারাবাহিকতা নাই, স্পষ্টতা নাই। আমার মনে হয় দেশের মানুষের আগে উপলব্ধি করা উচিত যে তাদের রাজনৈতিক অবস্থাটা কি প্রত্যেকটা বিষয়ে। দ্বিচারিতা না, একটি জায়গায় যদি আসে, যেমন বিএনপির ক্ষেত্রে তো আমরা বলি বিএনপি নারীর ক্ষমতায়নের দল। আমাদের সময় সবার আগে বিএনপিতে নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় ক্লাস 12 পর্যন্ত ফ্রি এডুকেশন করা হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের নারীদের জন্য পাবলিক এবং প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি কাজের ক্ষেত্র তৈরি করা হয়েছিল। গার্মেন্টস সেক্টরে সবচেয়ে বেশি নারীর ক্ষমতায়ন, সেটা বিএনপির হাত ধরে শুরু হয়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং সমৃদ্ধি নিশ্চিত করবে। আমাদের পলিসির ইতিহাস রয়েছে, পলিসিগুলো যেভাবে বর্তমানে তৈরি করছি সেটার একটা সুবিস্তৃত মেথোডোলজি বা কর্ম পরিকল্পনা রয়েছে, এবং আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের সেই ধারাবাহিকতা ধরে রেখেই সুস্পষ্টতা থাকে।